হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম থার্ড সেমিস্টারের একটা সাবজেক্ট কস্ট অ্যাকাউন্টিং টু। এই সাবজেক্টটা অনার্স জেনারেল বোথ। ঠিক আছে, তো এই কস্ট অ্যাকাউন্টিং টু পুরোপুরি প্র্যাকটিক্যাল পেপার, 25 নাম্বার টিউটোরিয়াল হয়ে গেছে, 75 নাম্বারের এক্সাম তোমাকে বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। এবং এই সাবজেক্টের অলরেডি থিওরি সাজেশন আমি প্রোভাইড করে দিয়েছি। এবং যে অঙ্ক ম্যাক্সিমামটা তোমাদের তো পরীক্ষায় অঙ্কই আসবে। তো অঙ্কে আমাকে অনেকেই বলছিল, স্যার আপনি প্রতিটা পরীক্ষার আগে বেশ কিছুদিন আগে অঙ্কের একটা লাস্ট মিনিট সাজেশন দেন, তো সেই সাজেশনটা কবে দেবে? তো অনেক রিকোয়েস্ট আসছে, তো আমি বললাম না ঠিক আছে, তো আমি সাজেশনটা প্রোভাইড করেই দিই, নাহলে প্র্যাকটিস করবে কি করে। তো চলো, এই সমস্ত জিনিস ভেবেই তোমাদের কথা, তোমরা এত রিকোয়েস্ট করেছো তার জন্য আমরা কস্ট অ্যাকাউন্টিং এর সাজেশনটা দিয়েছি, অঙ্কের সাজেশন। এই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে তোমার পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, যথেষ্ট ভালো পরীক্ষা হবে। না ভালোর চেয়ে ভালো, মানে নাম্বারটাও খুবই ভালো আসবে এই অঙ্কগুলো যদি তোমরা সুন্দর করে প্র্যাকটিস করতে পারো। আর তোমরা দেখতে পেরেছো ইতিমধ্যেই আমরা পাস্ট ইয়ার পেপার সলভ 2018 সাল থেকে 2024 সাল আমরা মোটামুটি সলভ করেছি। এবং আমরা প্রতিদিন একটা থেকে দুটো ভিডিও আপলোড করছি। অলরেডি তোমরা দেখতে পেরেছো 18 থেকে 2023 সাল অব্দি অনার্সের পুরো আপলোড হয়ে গেছে, এবং জেনারেলের 18 আর 19 আপলোড হয়ে গেছে। আর আর দুদিনের মধ্যেই আমরা সমস্ত পাস্ট ইয়ার পেপার সলভ আপলোড করে দেবো। তারপর আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর ম্যারাথন আসবে। ট্যাক্সের পাস্ট ইয়ার পেপার সলভ অলরেডি আপলোড করে দিয়েছি, অনেক দিন আগে আপলোড করে দিয়েছি। আর এখন ট্যাক্সের ম্যারাথন চলছে। তো চলো, সময় নষ্ট না করে এখানে প্রথমে তো চ্যাপ্টার গুলোর নাম লেখা আছে, তোমরা দেখে নিতে পারবে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, তোমাদের 5টা ইউনিট আছে। ঠিক আছে, কোন কোন ইউনিটে কি কি চ্যাপ্টার আছে সব দেওয়া আছে, সিলেবাসটা এখানে দেওয়া আছে, তোমরা সিলেবাস জানো। ঠিক আছে, এইবার দেখো কোশ্চেন প্যাটার্নটা কেমন থাকবে তোমাদের। তোমরা জানো যে তোমাদের 5 নাম্বারের 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 15 নাম্বার 5টা দেবে। 10 নাম্বারের 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 30 নাম্বার 5টা দেবে। 15 নাম্বারের 2টো অ্যাটেন্ড করতে হবে, 30 নাম্বার 3টে দেবে। ঠিক আছে, এবার চলো অঙ্কগুলো, যে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কি কি অঙ্ক দিয়েছি। আচ্ছা, এখানে তোমরা একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই যে স্যার এখানে 12 নম্বর, প্রথমে তো 1 নম্বর হবে, 1 না দিয়ে আপনি 12 দিয়েছেন। অ্যাকচুয়ালি আমাদের বইতে আমরা যে স্টাডি ম্যাট স্টুডেন্টদের প্রোভাইড করেছি, অনলাইন অফলাইন যারা পড়ে, তা সেই স্টাডি ম্যাটে ওদের যাতে খুঁজতে অসুবিধা না হয়, তাই জন্য আমি এখানে লিখেছি 12। মানে আমাদের স্টুডেন্টরা দেখে খুঁজে পেয়ে যাবে যে আমাদের বইয়ের 12 নম্বর। ঠিক আছে, তো তো ঠিক আছে, তোমাদের কোশ্চেন সামনে তুলে দিয়েছি। এবং দেখো একটা জিনিস ভালো করে দেখো, আমরা তো অঙ্ক দিয়েছি, অঙ্কের পাশাপাশি দেখো কত নম্বর ভিডিওতে আমাদের অঙ্কগুলো করা আছে, লিখেও রেখেছি লেকচার 2। তার মানে কি, আর আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর ভিডিও বা ট্যাক্সের ভিডিও তোমরা দেখে সমস্ত ভিডিও আমাদের ফ্রি করে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু সুবিধা মতন সার্চ করে এই ভিডিওগুলো তোমরা খুঁজে তোমরা কিন্তু ক্লাসগুলো করে নিতে পারবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এদিক ওদিক খোঁজার কোনো দরকার নেই। তুমি এই ভিডিওর অ্যান্সার দরকার এবং প্রপার অ্যানালাইসিস সহকারে এই ভিডিওতে বোঝানো আছে। ঠিক আছে, এরকম ভাবে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে, আমাদের ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। তাও যদি খুব অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে অলরেডি লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে, এই চ্যাপ্টার ওয়াইজ লিঙ্ক প্রোভাইড করা আছে। ঠিক আছে, তোমরা ওখানে পেয়ে যাবে। তাও যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার সঙ্গে কন্ট্যাক্টে থাকবে, আমি অবশ্যই লিঙ্ক প্রোভাইড করে দেবো। আচ্ছা দেখো, এবার যেই যেই অঙ্কগুলো এই তো আমি কোশ্চেন রেডি করেছি, আর এটা কিন্তু অনার্স জেনারেল বোথ সবার জন্যই, কিন্তু এই কোশ্চেন গুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, এই কোশ্চেন গুলোর স্ক্রিনশট তুলে নাও, কিন্তু এর পিডিএফ পাওয়ার কন্ডিশন তো আগে আগে বলেই দিয়েছি। মিনিমাম 50 লাইকস হলেই পিডিএফ পাবে, না হলে কিন্তু পিডিএফ পাবে না। পিডিএফ পরীক্ষার আগের দিনই পাবে। ঠিক আছে, এটা আমাদের এটাই নিয়ম, এটাই চলে আসছে। ঠিক আছে, তো তো দেখো 13 নম্বর অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো করে করবে 13 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তো 14 নম্বর অঙ্কটা তোমরা দেখে নেবে, ভালো করে প্র্যাকটিস করে নেবে। 14 নম্বর অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। 15 নম্বর অঙ্কটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো 16 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 16 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, 16 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো 18 নম্বর অঙ্কটা আমাদের খাতায়, মানে আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কটা তোমরা দেখে নেবে, এই অঙ্কটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, ভালো করে যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো কিন্তু একটু অ্যাটলিস্ট ভালো করে প্র্যাকটিস করো, ইম্পর্টেন্ট গুলো ভালো করে প্র্যাকটিস করো। আর বাকি যেগুলো সাজেশনে দিই সেগুলো তুমি দেখে রেখো, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো হাতে ধরে প্র্যাকটিস করো। যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো হাতে ধরে প্র্যাকটিস করো, যেগুলো ইম্পর্টেন্ট বলছি মানে অতটা চান্স নেই, ইম্পর্টেন্ট মতন অতটা চান্স নেই, বাট সেইগুলো দেখে রেখো।
আচ্ছা, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই কোশ্চেনটা এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? স্ক্রিনশট তুলে নিই অঙ্কগুলোর। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। ব্যাস, এই করে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এবার এই চ্যাপ্টারে আরেকটা পার্ট ছিল, সেটা রিকনসিলেশন স্টেটমেন্ট। দেখো, রিকনসিলেশন স্টেটমেন্টটা খুবই সোজা একটা চ্যাপ্টার, খুব সোজা চ্যাপ্টার। এই একের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে পাচ্ছ, আমরা রাইট মেরে দিচ্ছি, রাইট মেরে দিচ্ছি ইম্পর্টেন্ট অঙ্কগুলো, ঠিক আছে তো? তারপর দেখো, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্কটা। নেক্সট, এই অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা। ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু বাড়িতে, ভালো করে প্র্যাকটিস করবে, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, ঠিক আছে তো? তারপর দেখো, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে তো? তারপরে দেখো, এই অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যথেষ্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, তারপরে দেখো, এই অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যথেষ্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তারপরের অঙ্কটা দেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো চলে আসি, আমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হলো। এবার চলে আসি অ্যাক্টিভিটি বেস কোশ্চেন। এই চ্যাপ্টারে খুব বেশি অঙ্ক পাবে না, কারণ এই চ্যাপ্টার রিসেন্ট এসছে, 19 সাল থেকেই মোটামুটি এসছে, তার আগে এক দুবার এসেছিল, ঠিক আছে তো? তো এই চ্যাপ্টারে অঙ্ক খুব বেশি পাবে না। তো দেখো, প্রথম যে অঙ্কটা ইম্পর্টেন্ট লেগেছে আমার, 2 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হাতে ধরে প্র্যাকটিস করবে, হাতে ধরে প্র্যাকটিস করবে 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 7এর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, হাতে ধরে প্র্যাকটিস করবে। এবং এই চ্যাপ্টারটা যথেষ্ট ইজি একটা চ্যাপ্টার, যথেষ্ট ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে তো? হাতে ধরে প্র্যাকটিস করবে অঙ্কগুলো। দেখতে পাচ্ছ, সব করার লেকচার নেওয়ার পাশে লেখা আছে, কোনো রকমের কোনো অসুবিধা হবে না, ভিডিওগুলো তোমরা করতে পারবে, ভিডিওগুলো দেখে দেখে কিন্তু অঙ্কগুলো ভালো করে করতে পারবে। তারপর দেখো, 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 10এরটা, 11টাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 11 নম্বর অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখতে পাচ্ছ কিন্তু, সব দেখতে পাচ্ছ, 11 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তারপর দেখো, এই অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা দেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? ব্যাস, হয়ে গেল, শেষ। ইউনিট 2 শেষ। আবার চলে আসি ইউনিট 3। ইউনিট 3 তে আছে কস্টিং মেথড, ঠিক আছে? কস্টিং মেথড এর মধ্যে কি কি আছে? জব কস্টিং আছে, ব্যাচ কস্টিং আছে। জব থেকে মোটামুটি 2টোর মতন অঙ্ক, ব্যাচ থেকে 1টার মতন অঙ্ক, কন্ট্রাক্ট আছে, সার্ভিস আছে, ব্যাস 4টে চ্যাপ্টার আছে, এর মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে। দেখো, জব কস্টিং এ চলে আসি। জব কস্টিং এ এই 1এর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি, 1এর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি, ঠিক আছে তো? 2 এর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি, ঠিক আছে? আর 3-এর অঙ্কটা, 3, এই 3টে অঙ্ক দিয়ে জব কস্টিং থেকে 3টে অঙ্ক করে গেলে তোমার হয়ে যাবে, 3টে অঙ্ক করে গেলেই হয়ে যাবে জব কস্টিং, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা? চলে আসি ব্যাচ কস্টিং। ব্যাচ কস্টিং থেকে আমরা ক্লাসে 4টের মতন অঙ্ক করেছি, তার মধ্যে আমি ইম্পর্টেন্ট রেখেছি 3-এর অঙ্কটা, ঠিক আছে? 3-এর অঙ্কটা আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে, এই অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা, ঠিক আছে? ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখতে পারবে। একটাই ভিডিও দেখবে, আমাদের ইউটিউব চ্যানেল খুলে দেখবে, দেখবে ব্যাচ কস্টিং এর আমরা একটাই ভিডিও করেছি, ওর মধ্যেই 4টে অঙ্ক করে দিয়েছি। তার মধ্যে 3 নম্বর অঙ্কটা এর মধ্যে করা আছে, এই অঙ্কটা ভালো করে করে নেবে। চলো নেক্সট চলে আসো কন্ট্রাক্ট কস্টিং। কন্ট্রাক্ট কস্টিং এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা এক্সামে 15 মার্কসের অঙ্ক পাবে, শিওর শর্ট, শিওর শর্ট 15 মার্কস পাবে, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে তো? ভালো করে প্র্যাকটিস করবে। 15 নম্বর সামটা খুব ভালো, খুব ভালো করে করবে। 15 নম্বর সামটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে তো? 15 নম্বর সামটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, জেনারেল স্টুডেন্টের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, জেনারেলে যারা পড়ো। তারপর 15-এর পর আমরা চলে আসি, 15-এর পর আমরা চলে আসি কত নম্বর স্যার? 19 নম্বর। 19 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 19 নম্বর, সাম নাম্বার 19। সাম নাম্বার 19 ভালো করে প্র্যাকটিস করে, ভালো করে হাতে ধরে প্র্যাকটিস করে, সাম নাম্বার 19। চলে আসো সাম নাম্বার 21। সাম নাম্বার 21 এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা হাতে ধরে প্র্যাকটিস করবে, হাতে ধরে প্র্যাকটিস করবে, কিন্তু 15 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, সমস্ত ভিডিও নাম্বার দেওয়া আছে, লেকচার নাম্বার 3 তে করা আছে, ঠিক আছে? লেকচার নাম্বার 3 তে করা আছে। এরপর 22 নম্বর অঙ্ক, 22 নম্বর অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 22 নম্বর অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 23 নম্বর অঙ্ক, 23 নম্বর অঙ্ক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে দেখো,
অঙ্কগুলো দেখো, স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে নাও। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 26 নম্বর অঙ্কটা, 26 নম্বর অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 26 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এগুলো দেখে নাও। এই 26 নম্বর অঙ্ক যদি পরীক্ষায় আসে, এরকম অঙ্ক 5-এ আসতে পারে। 26 নম্বর অঙ্কর মতন যদি অঙ্ক পরীক্ষায় আসে, 5 নম্বরে আসতে পারে, ঠিক আছে তো? 28 নম্বর অঙ্কটা দেখে নাও, 28 নম্বর অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 28 নম্বর অঙ্কটা দেখে নাও। 32 নম্বর অঙ্কটা দিয়েছি, 32 নম্বর অঙ্কটা। অনেক সময় দেখো একটা কন্ট্যাক্ট, মোর দ্যান ওয়ান কন্ট্যাক্ট দিলে কিভাবে করতে হয়, এরকম টাইপের একটা অঙ্ক দিই। দুটো কন্ট্যাক্ট দিয়ে থাকলে তখন কিভাবে করতে হয়, ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক করে দিয়েছি, ঠিক আছে তো? 33 নম্বর অঙ্কটা, এগুলো সব 5-এ আসতে পারে। 33 নম্বর অঙ্ক যদি 5-এ আসে কন্ট্যাক্ট থেকে কিছু, তাহলে এই 33 নম্বর মতন অঙ্ক পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে তো? আচ্ছা, তারপর 39 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 39 নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবো, 39 নম্বর অঙ্কটা, ঠিক আছে তো? 41 নম্বর অঙ্ক, 41 নম্বর অঙ্কটা, 41 অঙ্কটা ইম্পর্টেন্ট না, আমি ভুল করে দাগ দিয়ে দিচ্ছি। 41 ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট নয়। এটা 2 বছরের অঙ্ক দিয়েছে, 2 বছরের অঙ্ক দিয়ে, জাস্ট একবার দেখে রেখো, জাস্ট একবার দেখে রেখো 2 বছর দিলে কিভাবে করতে হয়, ঠিক আছে? 47 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 47 ভালো করে প্র্যাকটিস করো, হাতে ধরে প্র্যাকটিস করো। 47, 56 প্র্যাকটিস করবে, 56 ইম্পর্টেন্ট অঙ্ক। আমি কোন অঙ্ক বাড়িতে হাতে ধরে প্র্যাকটিস করতে বলছি, যেইগুলো যেইগুলো দেখো আমি দাগ মেরে দিচ্ছি না, সেগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হাতে ধরে প্র্যাকটিস করো। যেগুলো আমি দাগ মারছি না, সেগুলো তুমি দেখে রেখো অ্যাটলিস্ট। আমাদের বইতে কিন্তু আরো প্রচুর অঙ্ক আছে, আমি তার মধ্যে থেকে অঙ্ক বাছাই করে দিচ্ছি স্টুডেন্টদের। 57 এর অঙ্কটা ভালো করে করো, 57 এর অঙ্কটা, ঠিক আছে তো? হয়ে গেল, হয়ে গেল আমাদের কন্ট্রাক্ট কস্টিং শেষ। সার্ভিস কস্টিং, সার্ভিস কস্টিং থেকে 10 মার্কসের জন্য তোমরা এক্সপেকটেশন রেখে করতে পারো। একের অঙ্কটা ভালো করে হাতে ধরে প্র্যাকটিস করো। সার্ভিস কস্টিং 1 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা হাতে ধরে ভালো করে প্র্যাকটিস করবে। 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা হাতে ধরে ভালো করে প্র্যাকটিস করবে। 3-এর দাগের অঙ্কটা 5-এ আসতে পারে, 5-এ আসতে পারে 3-এর অঙ্কটা। তারপর 11-এর দাগের অঙ্কটা 5-এ আসতে পারে। 5-এর দাগের জন্য, 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট 3, 11, ঠিক আছে তো? 12 নম্বর অঙ্কটা না, দরকার নেই, 12 দরকার নেই, এগুলো ছোট, ইজি আছে, ঠিক আছে তো? 21 নম্বর অঙ্কটা, 21 নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। 21 নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। 21-এর পর চলে আসি আমরা 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো, 27 নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে তো? চলে আসি, এরপর আমরা চলে আসবো কত নম্বর, 36। 36 নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, 36 নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। এরপর চলে আসবে 37 নম্বর, 37 নম্বর অঙ্কটা, 37 নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস করো 37 নম্বর অঙ্ক, ঠিক আছে তো? এবার চলে আসে 41 নম্বর অঙ্ক। 41 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক দিয়েছে, ঠিক আছে? একটা সিটি থেকে আরেকটা সিটি বাস ট্রাভেল করছে, এরকম টাইপের অঙ্ক, ঠিক আছে তো? ঠিক আছে, এটা বাস ট্রান্সপোর্টের অঙ্ক দিয়েছে, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের বাস ট্রান্সপোর্ট, ঠিক আছে? এটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করবে এই অঙ্কটা। এবার করবে 42 নম্বর সাম, 42 নম্বর সাম, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে 42 নম্বর সাম। 46 এর সামটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে। 46 এর অঙ্কটা। এবার করবে 50 অঙ্কটা, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে। 50 নম্বর সামটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে, 50 নম্বর সাম। এবার বাড়িতে করবে 62 নম্বর সামটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে, 62 নম্বর সাম। তারপর 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 এই অঙ্কটা 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, দেখে রাখবে। 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এই অঙ্কটা একবার দেখে রাখবে, 5-এর জন্য ইম্পর্টেন্ট, দেখে রাখবে। হয়ে গেল। এবার আমরা চলে আসি প্রসেস কস্টিং, এ চলে আসি। প্রসেস কস্টিং, দেখো প্রসেস কস্টিং এর ইম্পর্টেন্ট সামগুলো আমি বলে দিচ্ছি তোমাদের সামনে। 10 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। 10-এর অঙ্কটা 10, এটা হচ্ছে মিসিং দিয়েছে, মিসিং, এটা হচ্ছে নর্মাল লসের পার্সেন্টেজ বলে দেয়নি, বের করতে হবে, এরকম টাইপের একটা অঙ্ক বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে রাখবে। 15 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে, খুব ভালো অঙ্ক দিয়েছে, ঠিক আছে? এটা প্রতিটা অঙ্কে প্রসেসিং ইনপুট বলতো না, অঙ্কে ইনপুট বলেনি, তোমাকে ইনপুট বার করতে হবে, এরকম টাইপের একটা অঙ্ক দেওয়া হয়েছে, এরকম টাইপের একটা অঙ্ক দেওয়া হয়েছে। 16 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 16 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস করবে। এবার 23 নম্বর অঙ্ক বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। 23 নম্বর অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। দেখতে পাচ্ছ সমস্ত কিছুর পাশে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম অঙ্কের পাশে লেকচার নাম্বার দেওয়া আছে, তোমরা বুঝে যাবে, একবার ভিডিও করে দেখলেই বুঝতে পারবে। 25 নম্বর অঙ্কটা এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এরকম অঙ্কই তোমরা পরীক্ষায় এক্সপেক্ট করতে পারো 15 নাম্বার। আর একটা কথা, প্রসেস থেকেও কিন্তু 15 নাম্বার পাবে, প্রসেস থেকেও 15 নাম্বার আসবে পরীক্ষায়।
ঠিক আছে তো? নেক্সট এই অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এই অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট এই অঙ্কটাও বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এই অঙ্কটাও বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। ইন্টার প্রসেস প্রফিট, দেখো প্রসেস দিলে তো আর ইন্টার প্রসেস প্রফিট দেওয়ার চান্স থাকে না জেনারেলি, তবু ইন্টার প্রসেস প্রফিট অবশ্যই দেখেছো ইন্টার প্রসেস প্রফিটে দুটো অঙ্ক দিয়েছি আমি, সাজেশনে দুটো অঙ্ক দিয়েছি, এমনি টোটাল তো তিনটে অঙ্ক, তার মধ্যে ইম্পর্টেন্ট দুটো বের করেছি। ইম্পর্টেন্ট এই তিন আর পাঁচ, 3 আর 5 ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 আর 5 এই দুটো ইম্পর্টেন্ট হাতে ধরে প্র্যাকটিস করবে। লাস্ট চ্যাপ্টার জয়েন্ট প্রোডাক্ট এখান থেকে অনেকগুলো মেথড আছে, কিন্তু এইখানে এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো মেথড আছে, মেথডগুলো ভালো করে দেখবে। জয়েন্ট কস্ট ডিস্ট্রিবিউট করার বিভিন্ন ভ্যারাইটিস টাইপের মেথড আছে, ভেরিয়াস মেথড আছে, সেই মেথডগুলো তোমাকে জেনে রাখতে হবে। এই অঙ্কটা বাড়িতে ভালো করে করবে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বহুবার এসছে সিইউতে এই টাইপের অঙ্ক, ঠিক আছে? অনার্স জেনারেল বিগিয়ে, তো এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমি সেম টাইপের অঙ্ক আরেকটা দিয়েছি। এবার 19 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আর তোমাদের বলি স্পেশালি রিভার্স মেথডটা না তোমরা একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে দেবো। রিভার্স মেথড ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য, রিভার্স মেথড বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? 20 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 20 নম্বর অঙ্কটা। 21 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। 22 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 22 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। 25 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, 25 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখেছো? রিভার্স কস্ট মেথড দিয়ে, রিভার্স খুবই ইম্পর্টেন্ট। 26 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 27টাও সেম ইম্পর্টেন্ট, 27টাও পড়ে বাইতে ভালো করে। সব রিভার্স মেথড দিচ্ছি আমি, সব রিভার্স মেথড। দেখো 29 সেম অঙ্কটা আগেই দিয়েছিলাম, সবার ফার্স্ট অঙ্ক এটাই দিয়েছিলাম, ঠিক আছে তো? সবার ফার্স্ট অঙ্ক এটাই দিয়েছিলাম, ওখানে অ্যামাউন্টটা হাফ ছিল, এখানে ডবল করে দিয়েছে। সেম অঙ্ক আবার প্র্যাকটিস করতে, এটাও রিভার্স মেথডের অঙ্ক, দেখতে পাচ্ছ? আমি ম্যাক্সিমাম রিভার্স মেথড, একটা কি দুটো অঙ্ক অন্য মেথডে দিয়েছি, আর বাকি সব রিভার্সে দিই, কারণ রিভার্সে ইম্পর্টেন্ট। আচ্ছা 30 নম্বর অঙ্কটা করবে, 30 নম্বর অঙ্কটা বাড়িতে হাতে ধরে প্র্যাকটিস করবে। এটা রিভার্স মেথডের অঙ্ক নয়, এটা রিভার্স নয়, এটা নর্মাল, ঠিক আছে? এবার এই 3-এর দাগের অঙ্ক দেখতে পাচ্ছ, এই অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এই অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এই অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? শেষ। এই ছিল তোমাদের সিলেবাস, এই আমি বলে দিলাম সিলেবাসটা। তো তোমরা মানে সিলেবাস কি মানে সাজেশন দিয়ে দিলাম, লাস্ট মিনিট সাজেশন। এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো আমি রাইট মেনে মেনে দিলাম, এই অঙ্কগুলো হাতে ধরে ধরে করো, ঠিক আছে তো? বাকি অঙ্কগুলো দেখলেই হবে, আর যেগুলো বললাম হাতে ধরে ধরে করলেই তুমি বাকি পেপার তুমি ভালো দিতে পারবে, ঠিক আছে তো? সুতরাং আর এই ভিডিওগুলো অঙ্কগুলো তুমি না পারো, সেরকমভাবে প্রিপারেশন না থাকে, ভিডিও আছে, লিঙ্ক সমস্ত পাশে আমরা কিন্তু লেকচার নাম্বার লিখে দিয়েছি, ওই লেকচারগুলো দেখলেই তো তোমার হয়ে যাবে। তো ঠিক আছে, চলো, আর যদি লেকচার খুঁজে না পাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা টেলিগ্রাম চ্যানেলে এক একটা করে লেকচারগুলো আপলোড করে দেবো, ঠিক আছে তো? এমনিতেও সমস্ত ভিডিও ওপেন আছে, চিন্তা নেই। তো চলো, এই ভিডিওটি এখানেই শেষ করছি, আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হবো। তোমাদের যদি এর পিডিএফ দরকার হয় তাহলে কিন্তু বলছি মিনিমাম 50 লাইকস হলেই তোমরা কিন্তু এর পিডিএফটা পাবে। তো চলো, টাটা বাই বাই, ধন্যবাদ।